ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান যাহাতে সমস্ত মানুষ হৃদয়ঙ্গম করিতে পারেন, সেই মহৎ উদ্দেশ্যে এই ক্ষুদ্র প্রয়াসে সকলকে হার্দিক অভিনন্দন। শ্রীমৎ ভগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। বাংলা অর্থ। অর্জুন বলিলেন, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, তবে হে কেশব, আমাকে কেন এই ঘোর কর্মে নিযুক্ত করিতেছেন? মিশ্রিত বাক্য দ্বারা আপনি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছেন। অতএব একটি পথ আমাকে নিশ্চিত করিয়া বলুন, যাহাতে আমি শ্রেয় লাভ করিতে পারি। ভগবান বলিলেন, হে নিষ্পাপ অর্জুন, ইহলোকে দ্বিবিধা নিষ্ঠা আছে, তা পূর্বেই বলিয়াছি। সাংখ্যযোগীর নিষ্ঠা জ্ঞানযোগ এবং কর্মযোগীর নিষ্ঠা কর্মযোগ। মানুষ কর্ম না করিলে নৈষ্কর্ম সিদ্ধি হয় না, আবার কর্ম ত্যাগ করিলেও সিদ্ধি বা সাংখ্যনিষ্ঠা হয় না। কেননা কেউই এক মুহূর্তও কর্ম না করিয়া থাকিতে পারে না, কারণ সকল মনুষ্যই প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হইয়া কর্ম করিতে বাধ্য হয়। যে মূঢ়বুদ্ধি ব্যক্তি কর্মেন্দ্রিয়দের সংযুক্ত করিয়া মনে মনে ইন্দ্রিয়গুলির বিষয়ে চিন্তা করে, তাহাকে মিথ্যাচারী বলে। যিনি মনের সাহায্যে ইন্দ্রিয়গুলিকে সংযত করিয়া অনাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনিই শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়, এবং কর্ম না করিলে তোমার দেহযাত্রাও নির্বাহ হইবে না। যজ্ঞের নিমিত্ত কর্ম ছাড়া অন্য কর্ম বন্ধনের কারণ হয়। অতএব তুমি আসক্তিশূন্য হইয়া শুধুমাত্র যজ্ঞার্থের জন্য সর্বকর্ম করো। প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করিয়া বলিয়াছিলেন যে, তোমরা এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল প্রদান করুক। তোমরা এই যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধনা করো এবং দেবতাগণও তোমাদের উন্নতি করুক। এইরূপে নিঃস্বার্থভাবে পরস্পরের সংবর্ধনার দ্বারা পরম কল্যাণ প্রাপ্ত হইবে। যজ্ঞের দ্বারা সংবর্ধিত হইয়া দেবতাগণ তোমাদের অভীষ্ট ভোগ্য সামগ্রী প্রদান করিবেন। এইভাবে দেবতাদের প্রদত্ত ভোগ্য সামগ্রী যে ব্যক্তি দেবতাকে নিবেদন না করিয়া স্বয়ং ভোগ করে, সে নিশ্চয়ই চোর। যজ্ঞবশিষ্ট অন্যের ভোক্তা শ্রেষ্ঠ পুরুষগণ সর্বপাপ হইতে মুক্ত হন, আর যে পাপাত্মাগণ নিজ শরীর পোষণের নিমিত্ত অন্নপাক করে, তাহারা পাপই ভক্ষণ করে। সকল প্রাণী অন্ন হইতে উৎপন্ন হয়। অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হইতে, বৃষ্টি হয় যজ্ঞ হইতে, এবং যজ্ঞের উৎপত্তি কর্ম হইতে। কর্ম উৎপন্ন হয় বেদ হইতে, বেদ অবিনাশী পরমাত্মা হইতে উৎপন্ন বলিয়া জানিবে। ইহার দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপক পরব্রহ্ম পরমাত্মা সদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। যে ব্যক্তি ইহলোকে এইরূপ ঈশ্বর কর্তৃক প্রবর্তিত
কর্মচক্রের অনুবর্তন করে না, অর্থাৎ নিজ কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয় সুখাসক্ত পাপী পুরুষ বৃথায় জীবন ধারণ করে। কিন্তু যিনি শুধু আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তাহার কোনো কর্তব্য কর্ম থাকে না। সেই মহাপুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর সহিত তাহার কিঞ্চিত মাত্র সম্পর্কও থাকে না। অতএব তুমি আসক্তি রহিত হইয়া সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের পালন করো, কারণ আসক্তি রহিত হইয়া কর্ম করিলে মানুষ পরমাত্মাকে লাভ করে। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন, অন্য ব্যক্তিরাও অনুরূপ অনুসরণ করেন। তিনি যাহা কিছু প্রমাণ করিয়া দেন, সকল মানুষ তাহারই অনুবর্তন করে। আমার ত্রিলোকে কোনো কর্তব্য কর্ম নাই এবং প্রাপ্তব্য বা অপ্রাপ্তব্য বস্তুও নাই, তথাপি আমি কর্মে ব্যাপৃত থাকি, কর্ম ত্যাগ করি না। যদি আমি অলস হইয়া কর্মে ব্যাপৃত না থাকি, তা হইলে অত্যন্ত ক্ষতি হইবে, কারণ মানুষ সর্বতোভাবে আমার পথেরই অনুসরণ করিবে। সেই হেতু আমি যদি কর্ম না করি, তাহলে এই সব লোক উৎসন্নে যাইবে। আমি বর্ণসংকর ঘটানোর হেতু এবং প্রজাগণের বিনাশের কারণ হইব। কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করেন, আসক্তি বর্জিত বিদ্বান ব্যক্তিও লোক সংগ্রহার্থে সেইরূপ কর্ম করিবেন। পরমাত্মার স্বরূপে স্থিত অবিচল জ্ঞানী ব্যক্তি যেন শাস্ত্রবিহিত কর্মে আসক্তি সম্পন্ন অজ্ঞানী ব্যক্তিদের বুদ্ধিভেদ উৎপন্ন না করেন। উপরন্তু স্বয়ং শাস্ত্রবিহিত সমস্ত কর্ম যথাযথভাবে অনুষ্ঠান করিয়া জ্ঞানহীন ব্যক্তিদের শাস্ত্রবিহিত সমস্ত কর্মে প্রবৃত্ত করিবেন। বাস্তবে কর্ম সর্বপ্রকারের প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়, কিন্তু যাহার অন্তঃকরণ অহংকারে মোহিত, সেই অজ্ঞ ব্যক্তি মনে করে আমি করি। কিন্তু গুণ বিভাগ এবং কর্ম বিভাগের তত্ত্ব জানেন যে জ্ঞানযোগী, তিনি গুণ সকল গুণসমূহে বর্তিত হইতেছে এইরূপ জানিয়া আসক্ত হন না। প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ গুণ এবং কর্মে আসক্ত হয়ে থাকে। সেই অবুঝ অজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তিদের বিচলিত করা উচিত নয়। ধ্যাননিষ্ঠ চিত্ত দ্বারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া আকাঙ্ক্ষা শূন্য, মমত্ব বর্জিত, শোক তাপরহিত হইয়া যুদ্ধ করো। যাহারা দোষ দৃষ্টি রহিত ও শ্রদ্ধাযুক্ত হইয়া আমার এই মতের সর্বদা অনুসরণ করেন, তাহারা সমস্ত কর্মবন্ধন হইতে মুক্ত হন। কিন্তু যাহারা আমার উপর দোষারোপ করিয়া আমার মতকে অনুসরণ করেন না, সেই মূর্খদের তুমি সর্বজ্ঞান বিমূঢ় এবং পরমার্থ ভ্রষ্ট বলিয়া জানিবে। সকল প্রাণী প্রকৃতির দ্বারা চালিত, অর্থাৎ নিজ নিজ স্বভাবের বশীভূত হইয়া কর্ম করে। জ্ঞানীও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করেন। অতএব এক্ষেত্রে কাহারও হঠকারিতায় কি হইবে? প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব স্ব বিষয়ে রাগ ও দেশ প্রচ্ছন্ন থাকে। মানুষের এই দুইটির বশবর্তী হওয়া উচিত নয়, কারণ এই দুইটি মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু। উত্তম রূপে আচরিত অন্য ধর্ম হইতে গুণরহিত নিজ ধর্ম শ্রেষ্ঠ। নিজ ধর্মে মৃত্যুও কল্যাণকারক, কিন্তু পরধর্ম ভয়াবহ।
অর্জুন বললেন, হে পার্থেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ আচরণে প্রবৃত্ত হয়। ভগবান বলিলেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কর্মই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী এবং অতৃপ্ত ও পাপাত্মক। কামকেই জীবনের প্রধান শত্রু বলে জানবে। ধূমের দ্বারা অগ্নি, ময়লার দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ যেমন আবৃত থাকে, তেমনি কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। এই কাম জ্ঞানীদের চিরশত্রু, অগ্নির ন্যায় দুষ্পূরণীয়। এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। ইন্দ্রিয়, মন, বুদ্ধি এইগুলিকে কামের বাসস্থান বলা হয়। এই কামই মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়াদিকে অবলম্বন করিয়া জ্ঞানকে আচ্ছন্ন করিয়া জীবাত্মাকে মোহিত করে। সেই জন্য হে অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়াদিকে বশীভূত করিয়া এই জ্ঞান বিজ্ঞান বিনাশকারী মহাপাপী কামকে সমূলে বিনাশ করো। স্থূল শরীর হইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন শ্রেষ্ঠ, মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হইতে যাহা অতিশয় শ্রেষ্ঠ তাহাই হইল আত্মা। এইভাবে বুদ্ধি হইতে অত্যন্ত শ্রেষ্ঠ আত্মাকে জানিয়া এবং শুদ্ধ বুদ্ধির দ্বারা মনকে বশ করিয়া, হে মহাবাহ, তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে বিনাশ করো। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।